প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ওই তরুণ যুবকরা সিদ্ধান্ত নিলেন, না না, আমরা আর এরকম কাজ করব না। কারণ দেখেছি এই কাজগুলো করলে এই মক্কা মদিনার বুকে অনেক মা বিধবা হয়ে যায়, অনেক সন্তান এতিম হয়ে যায়, অনেক সন্তান আবার মা হারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়। আমরা এই কলহপ্রিয় দ্বন্দ্বপ্রিয় দৃশ্য আর আমরা দেখব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সিদ্ধান্ত নিলেন, মক্কা মদিনার বুকে যখন নিলেন, তখন কুরাইশ নেতাজিদের মধ্যে কলহ একটু হলেও কমে গেল আল্লাহর নবীর এই সিদ্ধান্তে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি দেখেন এই ইসলামের জন্য সবচাইতে যারা ভূমিকা রেখেছেন যুবক আর অসহায় মানুষ যারা, তাদের মাধ্যমে আজ ইসলাম এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলাল যখন উমাইয়ার গোলাম ছিলেন, কার গোলাম? উমাইয়া। এই লারকা এই এত কথা বলো কেন? সাইয়েদনা বেলাল যখন উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়া একদিন দেখতেছেন গভীর রজনীতে বেলাল কি যেন উচ্চারণ করে গুনগুন করে বলতেছে, আর চোখ দিয়ে দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। উমাইয়া কান লেগে শুনতেছে, দেখতেছে আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা বেলাল কালেমার তালকিন মুখে মুখে উচ্চারণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সকাল হয়ে গেল। উমাইয়া বেলালকে বলল, বেলাল তুমি যেহেতু আমার গোলাম, আমি তোমার মনিব, আমি যেটা বলবো তোমার সেটা শোনার দরকার আছে না নাই? বেলাল বলল, মালিক সেটাই তো আমাকে শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, বেলাল যখন এইভাবে বললেন, উমাইয়া বেলাল মনে করেছিল হয়তো তার কাজে কোনো সমস্যা সেটা বলবে, কিন্তু উমাইয়া এমন জায়গায় হাত দিয়েছে যখন বললেন, ও বেলাল, তুমি যে এই যে রাত্রিকালীন কালেমার তালকিনটা করতেছো, কালেমা পড়তেছো, এটা আমার ভালো লাগে না। কারণ এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের একটা মন্ত্র, এটা তোমাকে পাঠ করা যাবে না বেলাল, তোমাকে এটা ছাড়তে হবে। যখন উমাইয়া এইভাবে বললেন, সাইয়েদনা বেলাল বললেন, ও আমার মানিব উমাইয়া, আমি এই কালেমা ছাড়ব না। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালের ওপর যখন বেলাল এইভাবে বললেন, উমাইয়া বেলালের ওপর নির্যাতনের রোলার স্টিমার চালিয়ে দিলেন। সাইয়েদনা বেলালকে এত নির্যাতন করলেন, সাইয়েদনা বেলালের গায়ে কোনো পোশাক ছিল না, শুধু কোমর থেকে হাঁটু পর্যন্ত লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দিত। ওই কনকনে শীতের মধ্যে সাইয়েদনা বেলাল কটকট করে কাঁদত। প্রিয় ভাইরা আমার, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম উদারতা দিয়ে এসেছে, ইসলাম মানবতা দিয়ে এসেছে, ইসলাম মানবিকতা দিয়ে এসেছে। আবার কখনো ইসলাম প্রয়োজনে তরবারি ব্যবহার করেও ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালকে এত নির্যাতন করল, এক পর্যায়ে ওই শীতের রজনীতে সাইয়েদনা বেলালের শুধু লজ্জাস্থান পরিধান করবে কাপড়, এতটুকু কাপড় দিয়ে ওই মরুর প্রান্তরে ছোট্ট ছোট্ট পাথরগুলো জমিনের ওপর বিছিয়ে দিয়ে ওই আরবের বুকে যুবকদেরকে বলতো, ও যুবক, যতক্ষণ বেলাল এই কালেমা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত এই পাথরের ওপর টেনে হেসড়ে বেলালকে নিয়ে যাবা। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালকে এইভাবে যখন পাথরের ওপর দিয়ে টানা শুরু করে দিল, রাজপথে বেলালের শরীরের রক্তে, রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেছে। বেলালের পিঠের অংশের চামড়াগুলি পাথরের সঙ্গে, ছোট্ট ছোট্ট পাথরের সঙ্গে সাইয়েদনা বেলালের শরীরের কিছু কিছু অংশ ওই পাথরের সঙ্গে ছিঁড়ে ছিঁড়ে জমিনের ওপর পড়েছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে শোনেন, দিল দিয়ে শোনেন। আসলে ইসলামটা কিভাবে এসেছে আর ইসলামটা আমরা কিভাবে পেয়েছি।
প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলালের এরকম দৃশ্য দেখে অন্যান্য মানুষের মায়া লেগে যেত, কিন্তু উমাইয়ার মায়া লাগতো না। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা বেলাল কেঁদে জানজার হয়ে যাচ্ছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন তাকায়া দেখো, আজকে কালেমা মানার কারণে, তাওহীদ মেনে নেওয়ার কারণে, রিসালাত মেনে নেওয়ার কারণে উমাইয়া আমাকে কত কষ্ট দিচ্ছে। রব্বুল আলামিন, আমার জীবন যদি চলেও যায়, আমি এই কালেমার তালকিন ছেড়ে দেব না, কালেমা থেকে এক পা পিছু পা হব না। আল্লাহু আকবার।